হ্যালো গাইস, তো রথের দিনকে কী করেছিলাম তারই বিষয়ে ব্লগটা। তো সেদিনকে গিয়েছিলাম ননদের বাড়িতে, রবিবার দিন ছিল রথযাত্রা। সকাল সকালে পৌঁছে গিয়েছিলাম, তারপরে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে সবাই মিলে একটু গল্প চলছিল। তারপরে তো বেরোবো, যেহেতু মানে রথ ওখান থেকে বেরিয়ে গেছে। এবার কটার সময় বেরোবে কি বেরোবে না সেটা সঠিক জানা নেই, কিন্তু আমরা এদিকে সময় নষ্ট করে যাচ্ছি। 7:30 সাড়ে 7টার সময় বেরিয়েছিলাম। আলটিমেটলি আমাদের আর দেখা হয়েছে কি হয়নি সেটাই তোমাদেরকে শেয়ার করবো। আর দেখো অবস্থা। তো ওর বুড়িটাকে রাখার চেষ্টা করছে। তারপর তোমাদেরকে আমি টাইমটা দেখানোর চেষ্টা করছিলাম যে প্রায় 7টা বেজে গেছে। আমরা অলরেডি এখনও একইভাবে বসে আছি, মানে 6:45 মতন বাজে। কখন রেডি হবো আর কখন যাব। তারপর তো বকবকা শেষ হচ্ছে না ঘুম থেকে উঠে। এদিকে তো অলরেডি মানে দিদি আমার ননদও গেছে হচ্ছে পুজো দিতে, তা ও আসলে রেডি হয়ে বেরিয়ে যাব। তো ওর ছেলে, ওর মেয়ে আর আমি আর আমার বর মিলিয়ে বেরিয়ে গেছিলাম। তো রেডি হয়ে গেছি মোটামুটি, এবারে বেরিয়ে যাওয়ার পালা। তো আর কি টাইম একটু আছে, সবাই যেহেতু রেডি হয়নি, আমি সবার আগে রেডি হয়ে গেছি, আমার নাকি দেরি হয়। তো আলটিমেটলি দেখা গেলো যে আমি সবার আগে রেডি হয়ে গেছি। তারপরে কী করবো, টাইমটা তো কাটাতে হবে, এরকম করে টাইমগুলোকে আমি পাস করছিলাম। তো নিজেকে একটু দেখছিলাম, এরকম ঢং করছিলাম, কিছু সেলফি কিছু ফটো যাই হোক তুলে নিয়েছি। সবাই প্রায় রেডি, তারপরে আমরা আর কি বেরিয়ে গেছি। তো বেরিয়ে তো গেছি, কিন্তু রাস্তায় যেই পরিমাণে জ্যাম, বাপরে বাপ, সেটা তোমাদেরকে কী বলবো, তোমরা দেখতেই পাবে। সোদপুরে যেহেতু অনেকেই জানো যে কয়েকটা বড় বড় রথ যায়, তো সেটার উদ্দেশ্যে কিন্তু যাওয়া। মেনলি কল্যাণী থেকে একটা রথ বেরোয়, যেটা হচ্ছে কল্যাণী মোড় থেকে হচ্ছে পানিহাটি পর্যন্ত। সেই রথটা জাস্ট আমরা যাওয়ার একটু আগেই বেরিয়ে গেছে, সেটা আমি দেখতে পারিনি। আর ভেবেছিল আমার বর আর কি পিছন পিছন যাবে। তো এতটাই জ্যাম যে সত্যি সম্ভব হয়নি দেখা। তারপরে আর কি করতে হবে, দাঁড়িয়ে থাকা ছাড়া কোনো কাজ নেই। তারপরে দাঁড়িয়ে থেকে আলটিমেটলি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, দেখছি হচ্ছে না, তো লাস্টে না পেরে বাড়ির দিকে চলে আসবো। কিন্তু ভাবলাম যে রেডি হয়ে বেরিয়েছি, যদি রথ দর্শন করতে নাই পারলাম, রথে যদি নাই টানতে পারলাম, তাহলে কেন আমাদের বেরোনো। তো আমরা সেই মুহূর্তে ভাবছিলাম যে একটু ফুচকা খাবো, আমি অনেকদিনই খাওয়া হয় না। তো বললাম ফুচকা খাবো, মোমো খাবো, এগুলো বলার পরে দেখছি হট করে বর ফোন করছে, মানে ও ছিল না সাথে, একটু দাঁড়িয়ে ছিল। তো যেহেতু জ্যামের জন্য ও বললো আমি দাঁড়াই, তোমরা যাও। তো খানিকক্ষণ পরে ওই বলছে যে তোমরা আসো, এদিকে রথ টানতে পারবে আর রথে দড়ি ধরতে পারবে। তো সেটাকে রথে একটু টানলাম, টানার পরে প্রসাদ খেলাম। আমরা সত্যি এবার হ্যাপি হয়ে গেছি যে যেটার জন্য যাওয়া সেটা আলটিমেটলি হয়ে গেছে। তো ফুচকাটা আগেই খেয়েছিলাম, এই রথ টানার পরে আমরা মোমোটাও খেয়েছিলাম। ও তার ফাঁকে ননদের ছেলে আর কি আইসক্রিম খেয়েছে, ও ফুচকাও খায়নি, ও মোমোও খায়নি। কিন্তু মোমোটা কি বিচ্ছিরি ছিল, মানে একটা প্লেট নিয়েছি, 3জনে মিলে খেয়েছি। আমি মানে 2 পিসের মতন খাইনি, বর তো খাইনি, একটা খেয়েছে। আর ননদের মেয়ে ও একটুনি খেয়েছিল। 3জনে মিলে একটা প্লেট মোমোটাই শেষ করতে পারছিলাম না, এতটাই বাজে লাগছিলো। তারপরে আরও কিছুক্ষণ দাঁড়ালাম, আমরা রথ আর কি দেখলাম, সবাই যাচ্ছে। দেখার পরে আমরা বাড়িতেও চলে যাচ্ছি। তো যাই হোক, তোমরা বলো কেমন লাগছে ভিডিওগুলো। যদি চাও আমি কিন্তু আগের মতন আবারও একটা বড় ব্লগ আনার চেষ্টা করব, যেহেতু অনেক দিন ধরেই দেখছি, মানে আমি দিচ্ছি না। তো তোমরা চাইলে আমি অবশ্যই দেবো, সেটা বলো। টাটা।